আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে যাচ্ছি, আমরা সবাই মিলে খিচুড়ির আয়োজন করছি। তো অফ ডে ছিল, তো এদিকে জহির ভাই ডাকতেছে সকাল থেকে, আর আসলে আসো আসো। তো আমি প্রতিবারই আসি, কিন্তু এখন আসলাম, দেখি যে জহির ভাই সব কিছুই রেডি করে ফেলছে। তো যাই হোক, তার অনেক কষ্ট হয়েছে, তারপরেও একলা একলা সে পারতেছে না। এদিকে পাশাপাশি খুবই কষ্ট হইতেছে। তো আমার আগে আবার একটু সেলিম ভাই আসছিল, সে একটু হেল্প টেল্প করছে না, জহির ভাই খুবই কষ্ট হয়ে যেত। তো প্রতিবার খিচুড়ির আয়োজন সময় আসলে থাকা হয়, পোলাপান থাকে না। তো যাই হোক, একটা আয়োজন উদ্যোগ নিলে পাশাপাশি থাকতে হয়। তো আসি, তো রহিম ভাইও পরবর্তীতে আসলো। তো আয়সা কিছু আমাদের হেল্পিং, মানে যা যা লাগে জহির ভাই বলে করি। তো এদিকে ডাল ডুল সব দেওয়া হয়েছে, জহির ভাই লাড়াচাড়া দিচ্ছে। তো খিচুড়িটা অবশ্যই অস্থির হবে, খুব সুস্বাদু, যেহেতু অনেক পদের মুরগির মাংস আছে, সবজি আছে, পাতাকপি আছে, মিষ্টি কুমড়া আছে, প্লাস গাজর আছে, তারপরে টমেটো আছে আর কি। মানে খুবই ভালো হবে, ঠিক আছে, যেভাবে দেখতেছি অ্যারেঞ্জমেন্টটা। তো যাই হোক, 50 জনের অ্যারেঞ্জমেন্ট। তো সবাই আসতেছে, রহিম ভাই এদিকে খাইতেছে আর ঢালতেছে সবজিগুলো। তো সবই আর কি বসাইতেছে। তো এদিকে লাড়াচাড়া দেওয়া হইতাছে। তো খিচুড়ির কালারটাও খুব জোস, এরকম মনে হইতাছে, সবজিগুলো দিছে, খুবই ভালো লাগছে। তো এবারকে অনেক দিন ধরে বলতেছি আমরা সবাই যে খিচুড়ির আয়োজনে আসলে আমাদের করতে হবে, অনেক দিন ধরে হইতাছে না। তো হঠাৎ করে উদ্যোগ নেওয়া আর কি। তো যাই হোক, ভিডিওটা একটু ছাড়তে দেরি হয়েছে, কিছুদিন আগেই হয়েছিল। তো এখন যেহেতু আর কি হয়েছে, সব কিছুই আমরা করতেছি। এদিকে টেস্ট মেশ হইতাছে যে লবণ টবণ হয়েছে কিনা। কালারটা খুবই সুন্দর দেখা যাইতাছে। তো এই আর মাঝখানে আমরা কি করছিলাম, কিছু তরকারি রেখে দিয়েছিলাম। তো এদিকে আমাকে একটু টেস্ট করতে দিল, আমি আবার টেস্ট করতেছি যে লবণ হয়েছে কি না, দেখি কি অবস্থা। তো আমার কাছে মোটামুটি লবণ হয়েছে, হ্যাঁ, খুবই সুস্বাদু একটা ফ্লেভার আইছে, ভাল লাগতেছিল। তো একটু টেস্ট করলাম। এদিকে লাড়কি লুড়কি দিয়ে দেওয়া হইতাছে, সব কিছুই আগুন টাগুন সব দিকেই দেখতে হয়। তো জহির ভাই খুবই পরিশ্রম করে, পাশাপাশি আমরা একটু হেল্পিং করি, লাড়াচাড়া দিই। তো অস্থির একটা কালার। তো আমরা কি করছি, মানে খিচুড়ি হয়ে যাওয়ার পরে, কষানোর পরে কিছু তরকারি রেখে দিয়েছিলাম অল্প একটু, যে আমরা খিচুড়ি দিয়ে খাবো। তো যাই হোক, এটা যখন হয়ে গেছিলো তখন রাখছিলাম, খুবই ভালো লাগছে সবজিটা, বলার বাইরে। তো মাংসটা আর একটু পরে দিব, যেহেতু কষাইতাছি সবাই মিলে। তো এইদিকে আবার জহির ভাই কিছুক্ষণ পরে বললো, দাও রাসেল, কষ্ট হবে, তুমি পারবা না, কারণ সে লাড়ার অভিজ্ঞতা আছে। তো আমিও পাশাপাশি চেষ্টা করতেছি, শিখতেছি, ভিডিও করতেছি। তো এদিকে খুবই সুন্দর তরকারির কালারটা দেখেন, চেহারাটা অস্থির, খুবই ভালো লাগে। যে এবারকার মানে খুবই সুস্বাদু হবে, যেহেতু ঠান্ডা সব সবজি দেওয়া হয়েছে মোটামুটি। তো পাশাপাশি এদিকে রহিম ভাই নাড়াচাড়া দিচ্ছে, তো ভিডিও করতেছি, খুবই ভালো লাগতেছে। তো আর একটু কিছুক্ষণ পরে আস্তে আস্তে অনেক ছেলেরা আসবে, অনেকের আশা কথা আসে নাই, তো আইসে। এখন আমরা মুরগির মাংসটা ঢেলে দিব, খুবই ভালো লাগবে। তো এখানে 9 কেজি মাংস, ঠিক আছে, মনে করেন মোটামুটি মাংস কম না, ভালোই তো দেওয়া হয়েছে। তো খিচুড়িটা আরও সেই সুস্বাদু হবে মনে হইতাছে। তো অনেক দিন পর আসলে সবাই একসাথে হইলে খুবই ভালো লাগে, কথাবার্তা হয়, খাওয়া দাওয়া হয়। তো এইদিকে পাশাপাশি সব খুবই আর কি হেল্পিং হইতাছে। তো মাংসের কালারটা কি অস্থির। তো এইদিকে পোলার চালও দেওয়া হইলো, দেওয়ার পরে সব কিছু একবারে বসায়া তারপর পানিটা দেওয়া হবে। তো পোলার চালগুলো ঢেলে, তাও যা ছিল বাটিতে, সুন্দর করে আমি কাঁচায় দিচ্ছি। তো আমিও পাশাপাশি একটু দেখি খিচুড়িগুলো কীভাবে রাঁধে, একটু শেখার চেষ্টা করি। সব কিছু একটু একটু ধারণা থাকা ভালো। তো যাই হোক, অনেক দিন ধরেই মানে জহির ভাই যখন কাজ করে, আমি নিজের ইচ্ছাকৃতভাবে আসি, মানে শখে দেই, টুকটাক যাই করি, মানে শেখার একটা আগ্রহ জাগে, খুব ভালো লাগে। তো কখনো করা হয় নাই। তো মানে একসাথে খুবই সুন্দর খিচুড়ির আয়োজন, ভালো লাগে। তো এদিকে সব কিছু দিয়ে লাড়াচাড়া দিল, খুবই একটা মানে কালার ফুটতেছে। কিছুক্ষণ পরে পানি দিয়ে আমরা আর কি সব কিছু বসায় দিব আর কি। পানি দিছে, এখন সব বসায় মরিচ দিয়ে দিছে। তো আমি অনেকক্ষণ এই জায়গায় সময় দিলাম, ভাবলাম বাসায় একটু প্লাস কাজ আছে, গোসল টোসল করে আবার বিকেলের দিকে আসবো।